নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন হচ্ছে আমরা যে পুকুর পাড়ের দিকে বসে আছি। আমাদের ছোট পুকুর আছে, পুকুর পাড়ের দিকে হচ্ছে আমি আমার মেয়ে বসে আছি। আর ঘরে হচ্ছে প্রচুর গরম, সেই জন্য আর কি করবো, এই যে ঠান্ডা হাওয়াই বলছে, একটু হাওয়া দিচ্ছে, এদিকে বসে আছি। আর তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, আর বাবা মা হচ্ছে বাড়িতে আছে দুজনই। আর ভীষণই গরম লাগছিল, সেই জন্য এদিকে গিয়ে একটু বসে থাকি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। আর আমার মেয়ে তো একটু গরম থাকতেই চাই না। আর হচ্ছে আমাদের গ্রামে হচ্ছে ট্রান্সফর্মার খারাপ হয়ে গেছে, মানে কি হয়েছে জানি না। আর 2-3 দিন হলো মোবাইল চার্জও, মানে অনেক কষ্ট করে এর বাড়ি ওর বাড়ি গিয়ে দিচ্ছি, আর মোবাইল চার্জও দিতে পারছি না। আর রাতে তো কারেন্টও নেই, আর ফ্যান ট্যান কিচ্ছু চলছে না, ভীষণই গরম লাগছে। আর ছোট বাচ্চা তো গরমে থাকতেই চাইছে না। তাহলে আমরা কিছুভাবে হলো থেকে যাব, কিন্তু বাচ্চা এ তো থাকতেই চাইছে না, আর রাত্রে অন্ধকারে থাকতে চাইছে না। আর আমাদের যেটা সেই এসি রুমটা, ওটা হচ্ছে 2-3 দিন হলো চার্জ নেই। আর আজকে হচ্ছে লোকের বাড়িতে চার্জে বসিয়ে দিয়েছি। আর লাইট মোবাইল চার্জ করে এনেছে তোমাদের দাদা ভাই। আর ট্রান্সফর্মার খারাপ হয়েছে, আর কি করা যায়, ভীষণই কষ্টই লাগছে। কবে যে ট্রান্সফর্মার নতুন আসবে, আর দরখাস্ত দিয়েছে তো ট্রান্সফর্মার আজকে নাকি আসার কথা, সেই জন্য তোমাদের দাদা হচ্ছে অফিসে গেছে। মানে আমাদের গ্রামের সবাই মিলে মানে ট্রান্সফর্মার যেমন আসে, আর ট্রান্সফর্মার নেই বলে যে জল টলও, মানে খাবার জলও বয়ে নিয়ে আসতে হচ্ছে, ভীষণ কষ্ট লাগছে। সকালে ধোয়া মাজা, এই যে কাপড় চোপড় কাচা, স্নান টিনান, ভীষণই কষ্ট হচ্ছে। কারেন্টটা যখন চলে আসে, আর সেই জন্য আমি ভিডিও করিনি। আর মানে আমাদের পুজোর শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর সব কুটুম বাটিমগুলো বাড়ি চলে গেছে। আর এই যে ট্রান্সফর্মারটাও খারাপ হয়ে গেছে, ভীষণই খারাপ লাগছে। আর আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করেছি। আর এদিকে হচ্ছে আমরা ঠান্ডার দিয়ে বসে আছি, ভেতরে হচ্ছে ঘাম দিচ্ছিল, সেই জন্য আমরা বলছি যাই, এদিকে একটু হাওয়া দিচ্ছে, এদিকে বসে থাকি। আর এই পাশে হচ্ছে আমাদের যে মানে কাজু বাদাম গাছটা, এত মোটা গাছটা ভেঙে গেছে। সেদিন প্রচুর হাওয়া দিয়েছিল, হাওয়া দেওয়ার পর আমাদের যেদিন পুজো, সেদিন হচ্ছে গাছটা ভেঙে গেছে রাতের বেলা। আমরা হচ্ছে হাতি টাতি চলে এসছে, ভাবছি নাহলে এত মোটা গাছ কি করে ভাঙবে, আর কি করে ভেঙে গেছে জানি না। এখানে হচ্ছে হালকা উই লেগে গেছিলো, হয়তো এটা খেয়ে নিয়েছে উই, সেই জন্য হচ্ছে ভেঙে গেছে এত মোটা গাছটা। আর এই পাশে একটা কাজু বাদাম গাছ ছিল, এটা তো প্রচুর কাজু বাদাম হতো, এবছরও প্রচুর ফুল টুল দিয়েছিল, তো এই যে গাছটাই ভেঙে গেছে, সব নষ্ট হয়ে গেল। আর এদিকে হচ্ছে প্রচুর সুন্দরী হাওয়া দিচ্ছে। আমার মেয়ে না একটু থাকতেই চাইছে না, মানে ঘুরতেই চাইছে। আর এই ছোট গাছটাতে আমাদের কত বড় বড় আম ধরেছে, দেখছো? আর এই গাছটাতে প্রচুর আম ধরেছে, নাহলে এবছর হচ্ছে আমাদের বেশি আম টাম ধরেনি। আর আমাদের তো এখন আম খেতে নেই, যেহেতু ছাতু, মানে আমাদের হচ্ছে ছাতু, মানে ছাতু ফেলতে হয়, তারপরে হচ্ছে চৈত মাসের লাস্টে ওটা, মানে ছাতুর দিনে পুজো করে আম আর ছাতু ফেলে, মানে তারপরে হচ্ছে পুজো করার পর আম খেতে হয়, নাহলে আমরা আম খাই না এখন। এই যে আমগুলো বেশ সুন্দর বড় বড়ই হয়ে গেছে, এখন হচ্ছে আম ছেঁচে খাওয়াটা দারুণ হতো, টক। আর এই গাছটাতে দেখছি কটা আম ধরেছে, না হলে আমাদের বেশিরভাগ গাছগুলোতে মানে সব কম কম ধরেছে, অন্য বছরের মতন অনেক ধরেনি, এবছর একটু হালকা হালকাই ধরেছে দেখছি। আর এই গাছের আমটা মনে হচ্ছে, এই গাছের আমটা একটু টকি, নাহলে আম আমরা প্রচুর শুকনো করে রাখি, আমসি করে রাখি, এবছর সেরকম কিছুই হবে না। এবছর শুধু হালকা হালকা ফলেছে, তো শুধু আম মানে পেড়ে পেড়ে খেলেই শেষ হয়ে যাবে। আর আমার মেয়েকে নিয়ে আমি আর সারাদিন কিছু করতেই পারি না, খালি সারাদিন কোলে নিয়ে ঘুরতেই চাই, সারাক্ষণ একটু শুতেও চাই না, কিছু না। আর সারাদিনে তো ঘুমায়ও না ভালো, 4 মিনিট 5 মিনিট এরকম ঘুমাই, মানে যে 1 ঘন্টা কোনোদিনও ঘুমাই না দিনের বেলা, রাত্রে যা ঘুমাই, নাহলে দিনের বেলা ভালো ঘুমাতেই চাই না।